পশ্চিমের আকাশে তখন রক্তের মতো লাল আভা। সূর্য ডুবে গেছে, কিন্তু তার শেষ রশ্মিটুকু যেন আকাশের বুক চিরে শ্মশানের পোড়া জমিতে এক ভৌতিক আলো ফেলেছিল। সেই আলোয় ভেসে যাচ্ছিল শ্মশান ঘাট। সেখানেই একাকী বসেছিল রঘুতান্ত্রিক। তার জটাধারী চুলগুলো জট পাকানো, যেন বিষধর সাপেরা ফণা তুলে তার পিঠে আশ্রয় নিয়েছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, তাতে জ্বলছে এক উন্মত্ত শিখা, যা দেখে মনে হয় সে যেন এই পৃথিবীর কোনো জীব নয়, বরং অন্ধকার জগতের এক স্বঘোষিত রাজা। তার পাশে রাখা নরমুণ্ডগুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে, তাদের শূন্য চোখে যেন হাজার বছরের নীরব অভিশাপ। রঘু তার সিদ্ধি লাভের জন্য শেষ পর্যায়ের সাধনা করছিল, এক এমন সাধনা যার মাধ্যমে সে মৃত্যু ও জীবনের মধ্যবর্তী সূক্ষ্ম সেতুটিকে অতিক্রম করতে চায় এবং সেই অসীম শক্তি অর্জন করতে চায় যা দেবতাদেরও ঈর্ষা জাগাবে। সে জানত এই রাতটা তার সাধনার শেষ রাত, আর এর জন্য তাকে এক বিশেষ